একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, তারাই তোকে রাখবে করে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে করে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বত্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে ওনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে একটা আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে একটি মাত্র আয়াত এইমাত্র পরিবেশন করলাম। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তবে এই বিষয়টা মায়েদের অনুরোধ করে বলবো, সম্পূর্ণ আওয়াজ বেশি কানে লাগছে খালা, সত্যি বলছি। কেউ বেলুন উড়াইবে, কেউ গল্প করবে, কেউ আকার ঝিক হয়ে বসে থাকবে। তা আমি শুনবো আমার কথা তোমরা শুনবো না, তোমাদের কথা আমরা শুনবো। বলো, এটা খালা বলে বলছি, মা বলে বলছি, পিসি দাদি বলছি যে মুখের আওয়াজ বন্ধ করে। সত্যি বলছি, যতগুলো কথা আসছে মাইকে এসে আওয়াজ লাগছে। যদি আপনাদের দুটো যে কথা বলবো, তো আপনারা যদি মুখের আওয়াজ করেন তো কি করে বলবো বলেন তো? তবে মুখের আওয়াজ একে অপরকে একটু নিষেধ করে বন্ধ করে। হ্যাঁ, যে বিষয়টা রাখতে যাচ্ছি আশা করি যিনারা আরবিকের সঙ্গে যুক্ত বুঝতে পেরেছেন। তারপরে যখন এই ইমানটাকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের অমীয় বাণী শোনার পর আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নারী নর উভয়কে আমল করার তৌফিক দিন। একবার সকল করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যখন আপনাদেরকে আমি কোনো কথা বলাবো তখন আপনারা হ্যাঁ আর না বলবেন। যদি না বলাই তো চুপচাপ নীরবে যেভাবে বসে আছেন সেভাবে বসে থাকবেন, কিন্তু কথাগুলোর দিকে লক্ষ্য করবেন। আপনাকে ফালতু কথা বলে আমি আমার সময়টাকে বিনষ্ট করব না, এটা আপনাকে কথা দিচ্ছি। ফালতু কথা বলে আমি আমার সময়টাকে বিনষ্ট করব না। চুপচাপ থাকেন, নারী পুরুষ উভয়কে বলছি। চলুন এবার আমি আমার কথাকে আগে বাড়াই। কি কথা মনে করুন, এখন বর্তমানে ধান কাটাকাটি চলছে। কেউ আবার হয়তো সম্পূর্ণ ধানকে গোলাতে ভরে দিয়েছে, এখনো মাঠে আছে। আপনি আজকে রাতটাতে আপনার ছেলেটাকে বলছেন যে দেখো, আমাদের ওই চাঁদমনির মাঠে ধান আছে, তো ওখান থেকে 1.5 বিঘা ধান ট্রাক্টর করে আসবে। তা আপনার ছেলেটাকে আপনি বলছেন যে বেটা জলিল, সকালে অমুকের বাড়ি যাই, তো আমি জলিলকে বলেছি তার ট্রাক্টর করে আমার বাড়িতে ধান আসবে। কথাটা বুঝবেন? ছেলেটাকে আপনি বলছেন জলিল, একটু সকালে গিয়ে খবরটা নিয়ে আসিও তো বাবা, আমি পরেই চলে যাবো, আমি ওখান থেকে কিন্তু ধানটাকে নিয়ে আসবো। তখন ছেলেটা কি বলছে, কি করে নজর
এবার আমাকে এই কথাটার জবাব দিতে হবে। ছেলেটা বাবাকে এই কথাটার উত্তর দিলে আপনি হ্যাঁ আর না বলবেন, বাবা আর ছেলের সম্পর্কটা থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, থাকবে যে ভাই? থাকবে না। তেমনি আল্লাহ বলছেন যে কোরআনে যতগুলি বিধান আছে, রাসূলের যা বিধান আছে, এই বিধানগুলিকে যদি আল্লাহর বান্দিরা যদি মেনে নেয়, তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে যাবে, ভালোবাসা মহব্বত বেড়ে যাবে। আর যদি ওই কথাগুলিকে ওই ছেলের মতো বাবাকে যেমন বেইজ্জত করলো, যদি তারা ওই বিধানগুলিকে তারা কি করে, উল্লঙ্ঘন করে, এড়িয়ে চলে, মুখটাকে ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ বলছেন শোনো, তোমার কাছ থেকে, বান্দার কাছ থেকে আমার সম্পর্ক বাতিল, আমার সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে, আমার সম্পর্ক আমার বান্দার সাথে কোনো রিলেশন থাকবে না। তাহলে যদি বিধানগুলোকে মেনে দিই, তাহলে নারী পুরুষ উভয়ের আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত পিয়ার সম্পর্কটা থাকবে। আর যদি আমরা এই ভালোবাসাকে কথাকে যদি এড়িয়ে চলি, কোনোদিন মহব্বত ভালোবাসা থাকতে পারে না। তো কি করে? আল্লাহ তাআলা কোরআনে একটা নজির দিয়েছেন। তাহলে আপনাকে, নারীদেরকে বলবো যে তুমি সুমাইয়ার ইতিহাসটা খুলো, আসিয়ার ইতিহাসটা খুলো, জাইনাব বিনতে জাহাসের ইতিহাসটা খুলো, হাফসার ইতিহাসটা খুলো, মা আয়েশার ইতিহাসটা খুলো, খাদিজার ইতিহাসটা খুলো। নারীদের বললাম। এবার পুরুষ একটু নজর দাও, তুমি আব্দুর রহমান বিন আওফের ইতিহাসটা খুলো, উসমানের ইতিহাস খুলো, আলীর খুলো, কাতাদার খুলো, আবু হুরায়রা খুলো, আবু বকর উমরের এই জিন্দেগি গুলো তোমরা একটুখানি বইগুলো আলেম ওলামাদের মুখ থেকে শোনো, ওরা কিভাবে সংযত হয়ে চলে, তারা জান্নাতটাকে খরিদ করেছে, অথচ নবীর মুখ থেকে বের হয়েছে তোমরা জান্নাতে যাবে, নারী তোমরাও জান্নাতে যাবে। তারপর মানার ব্যাপারে কতটাই তারা সংযত ছিল। তেমনি যদি আমরা সেইভাবে আল্লাহর বিধানকে আর রাসূলের বিধানকে যদি আমরা মেনে দিই, তাহলে নিশ্চিত আল্লাহ এবং বান্দার সম্পর্ক, ভালোবাসা, মহব্বত বেড়ে যাবে। পারবে কি পারবে না? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বুঝিয়ে দিয়েছেন। কি কথা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, যারা অনুসরণ করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে মেনে নেয়, যারা বিধানকে যারা মেনে নেয়, আল্লাহ জবাব দিলেন যারাই বিধান বলেনকে মেনে দেয়, আল্লাহ জবাব দিলেন জান্নাত, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এমন জান্নাত, তার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। কিন্তু যদি জালসা শোনার পরে যদি ওই বান্দাদের কি করে